হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি, আগের থেকে একটু সুস্থ আছি তোমাদের সবারই দোয়া ও ভালোবাসায়। তো কদিন থেকে ভাবছিলাম যে একটা ব্লগ ভিডিও বানাবো, কিন্তু সেরকম টাইম হয়ে ওঠে না। কারণ হচ্ছে এতটাই শরীর খারাপ ছিল, এতটাই। তো আমি তো ঠিক মতো কথাই বলতে পারতাম না, ওই জন্য ভাবলাম না, আজকে একটু শরীরটা ভালো আছে তো একটা ব্লগ বানিয়েই ফেলি। তো দেখো, আজকে হচ্ছে সকাল থেকে আমি নাস্তা খাওয়া অবধি মানে একটু বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখন করব কি জানো, মানে জানোই তো সব মেয়েরাই মানে ঘুম থেকে ওঠে কি কাজ করে। আগে হচ্ছে মেয়েদের কাজ হচ্ছে এই বিছানাটা ভালো করে গোছানো। মানে বিছানাটা ভালো করে না গোছালে না, মানে সারাদিনটা একদম ভালো যায় না। কারণ হচ্ছে মেয়েদের তো একটাই কাজ, ওই যে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, এইটাই কাজ করার জন্য আমরা হচ্ছি মেয়েরা জন্ম। কারণ হচ্ছে যারা পড়াশোনা করে তারা তো চাকরি বাকরি করে, কিন্তু আমরা তো পড়াশোনা করিনি অতটা, তো চাকরি বাকরি কী করব, এই যে বরেরই চাকরি করি। সকাল থেকে আমরা এই যে এখন আমি বিছানাটা আগে মানে ঠিক করে নিচ্ছি, কারণ আগে মশারিটা তুলে নেব। কারণ হচ্ছে মশারিটা দেখো আমি কীরকম কীরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে পাখির বাসা বানাবো। এটা এটা হচ্ছে মানে দোয়েল পাখির বাসা দেখো কি সুন্দর করে বানালাম। তো একদম ইজি, আগে কিন্তু পারতাম না। তারপরে হচ্ছে আমার একটা ভাস্তির কাছ থেকে শিখিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর করে মানে পাখির বাসাটা বানালাম। আর আমার নামতে না একদম কোমরে ব্যথা পেয়ে গেছিলাম বিছানা থেকে নামতেই। কারণ হচ্ছে কোমরে তো অনেক ব্যথা ছিল, মানে আগে থেকেই। এখনও ব্যথাটা কিন্তু কমেনি, জাস্ট হালকা হালকা এখনও আছে। তারপরে হচ্ছে দেখো আমি ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ভালো করে মানে টাইন করে নিচ্ছি, কারণ হচ্ছে বিছানা মানে আউলা ঝাউলা থাকলে আমার একটুও ভালো লাগে না জাস্ট। তারপরে দেখো আমি কত সুন্দর করে মানে বিছানাটা হচ্ছে একদম খুব সুন্দর করে টাইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ গাইস, এখন আমার বিছানা তোলা পুরো কমপ্লিট হয়ে গেল। সব মেয়েরাই চায় কিন্তু বিয়ের পরে স্বামীর বাড়িতে একটু মনে করো ভালো, মানে ভালো করে থাকা, ভালো করে মনে করো খাওয়া, সব মেয়েরাই চায়। কিন্তু সব মেয়েদের কপালে কি আর জোটে সব কিছু, বলো? আগেও আমি অনেক কষ্ট করতাম, কষ্ট করে হচ্ছে দুজনে স্বামী স্ত্রী দুজনে হচ্ছে কষ্ট করে। আমি হচ্ছে দর্জি কাজ করি, আমার বর হচ্ছে মানে টুকটাক মিস্ত্রি কাজ করে। তো করে এই স্বপ্নের ঘরটা কোনো মতে দুজন মিলেই করেছি। তো দেখতেই পাচ্ছ আমার হচ্ছে একদম বিছানা গোছা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঘর ঝাড় দিছি। সব মেয়েরই তো এটা উচিত, বলো? দুজন মিলে খাটলে না সব কিছু মনে করো ইজিলি হয়ে যায়। একজনের উপরে নির্ভর করে থাকলে জীবনেও কিছু করা যায় না, জানো? আমরা হচ্ছি দুজন মিলেই মানে কাজ বাজ করি। কারণ আমার না কথা বলতে মানে একদম মানে গলাটা ভেঙে গেছে না কিছু, বসে 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 কথাগুলো আসছে। তো কি করব, কথা তো বলতেই হবে। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমি তোমাদেরকে ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে ঘর গোছাতে আমার খুব ভালো লাগে, খুব 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 জাস্ট মানে অ্যামেজিং। আমার খুব মানে ঘর তারপরে বাড়ি মানে পরিষ্কার রাখতে আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ এখন যাব আমি খেতে, কারণ হচ্ছে সকালবেলা আর কি খাবো বলো? সকালে ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাসন কোসন সব মাঝামাঝি আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো সব আমি মানে করে রেখেছি। তারপরে এখন খাবো একটু মানে চিতু মানে খাবো, চিতু তো না মানে গোলা রুটি, গোলা রুটি খাবো। সকালে অতটা মানে ভাত খাই না, কারণ হচ্ছে আমার বর তো এমনিতেই যায় দোকানে। তো আমি হচ্ছে সকালে আমি আমার ছেলে মানে হচ্ছি মানে ওই গোলা রুটি খেলাম, মানে কারণ হচ্ছে গোলা রুটিটা আমার না ভালো লাগে, ওই জন্য গোলা রুটি করলাম। তারপরে দেখো আমি মানে সকালে আমার একটাই নিয়ম আছে, আমি সকালে উঠে ওই যে তুলসী পাতা বলে না, ওইটার হচ্ছে রস করে খাই। ওটা বুড়ে মারা বলে যে তুলসীর পাতা খেলে নাকি হচ্ছে তোমার সর্দি কাশি এগুলো থাকে না। তো তাই আমিও মানে আগে কিন্তু খেতাম না, আমার অনেক খারাপ লাগে, মানে কীরকম লাগে একটা। তো ভাবলাম না,
খাওয়াই তো লাগবে, অসুখ হলে তো আর কিছু করা যাবে না। তাই দেখো আমি একটা গ্লাস নিয়ে আমি তুলসীর পাতাটা গরম করে তারপরে একটু ওর মিশ্রণে চিনি মিশিয়ে দিলাম, কারণ হচ্ছে মানে একদম আমার কীরকম লাগে, কেমন একটা সেন্ট করে। তারপরে দেখো আমি নাক বদ্ধ করে একদম ঢকঢক ঢকঢক করে সবগুলো খেয়ে নিলাম, কারণ আমার কিন্তু একটুও ভালো লাগেনি। কারণ আমার ওই যে একটা সেন্ট আছে না, ওইটাই আমার ভালো লাগে না, কিন্তু তবুও কি করব, অসুখের মানে জন্য তো খেতেই হবে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে কি করছি, সিক্রেট দেখো। আমি এখানে ময়দা নিয়েছি আর চালের গুঁড়ি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ হচ্ছে মানে খালি চালের গুঁড়ি দিলে না মানে আমার কাছে ছিঁড়ে ছিঁড়ে যায়, আমি উল্টাতে পারি না, ওর জন্য একটু ময়দা মিশিয়ে দিলাম। তো এই গোলা রুটি এই হচ্ছে এই রুটিটা কিন্তু ভালো বানাতে পারে জানো। এই যে আমার হচ্ছে কে বলো তো, দাঁড়াও বলছি, আয়েশা, আমার একটা আয়েশা আপু আছে, বাংলাদেশে বাড়ি, আমার হচ্ছে বড় আব্বুর মেয়ে, ওর নাম হচ্ছে আয়েশা। তো ওর কাছ থেকেই আমি এই রুটিটা শিখেছি, বাংলাদেশে বাড়ি ওদের। তো আমারও বাড়ি কিন্তু বাংলাদেশে, আমার বাবার বাড়ি হচ্ছে বাংলাদেশে, আমার হচ্ছে স্বামীর বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়। তো আগে কিন্তু আমার বাবা মা থাকতো বাংলাদেশে, এখন কিন্তু আমার বাবা মা ইন্ডিয়াতে থাকে। তো আমি ওই বোনটার কাছে আমার শিখেছি এই রুটিটা করা। তো ভাবলাম আজকে আমি খেয়েই নেই, আগেও খেয়েছিলাম, অনেক মজা লাগে। তো ভাবলাম আজকেও বানিয়ে ফেলি, মানে ভালো লাগে তো, তাই আজকেও মনটা চটকিলো যে আজকে একটু সুস্থ আছি। প্রতিদিন তো সকালে কিছু খাই না, শুধু লাল চা আদা দিয়ে, গোলমরিচ, তারপরে আদা লং এগুলো দিয়ে বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা আমার হয়ে যায়। তো ভাবলাম না আজকে একটু অন্য কিছু বানিয়ে খাই, কারণ হচ্ছে আজকে একটু শরীরটাও ভালো আছে। তো ওই জন্য দেখো আমি এই রুটিটা কি সুন্দর করে মানে ফেটিয়ে নিচ্ছি, কারণ না ফেটা হলে না ভালো হয় না, ছিঁড়ে ছিঁড়ে যায়। ওই জন্য আমি ভালো করে দেখো মেখে মেখে নিচ্ছি, কত মানে একদম দেখো কীরকম করছি, আবার তোমাদের সামনে একটু মজা করলাম। তো না, এরকম করা আমার উচিত হয়নি, কারণ হচ্ছে এরকম করলে অনেকেই মানে ভালোভাবে নেয় না, কারণ হচ্ছে দেখো এরকম করে মানে একদম হাসাহাসি করছি আমার ছেলের সঙ্গে, মানে আমার ছোট ছেলে সামনে তো, ও বলে মা একটু তুলে দেখাও না কীরকম হয়েছে। তো তাই ওর সঙ্গে একটু মজা করলাম জানো। তো ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এগুলো ভেজে নেব, মানে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তো ওখানে হিট হয়ে গেছে। আমি ওখানে তেল দেব না, আমি প্রথমে হচ্ছে পানি দিব একটু ছিটা ছিটা করে, পানি ছিটা ছিটা করে দিয়ে তারপরে হচ্ছে ভাজবো। তো অনেকেই জিজ্ঞাসা করো যে আমার মানে বাবার বাড়ি হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়াতে আমি হচ্ছে কি করে বিয়ে হলো। কারণ হচ্ছে আগে আমার বাবা থাকতো বাংলাদেশে, কিন্তু এখন আমার বাবা মা থাকে ইন্ডিয়াতে, তো ওই জন্য ইন্ডিয়াতে আমার বিয়ে হয়েছে। আর আমার বড় আব্বু, ফুপি, আমার হচ্ছে দাদু, মানে আমার দাদি সবার বাড়ি হচ্ছে বাংলাদেশে। আজকে বলেই দিলাম তোমাদেরকে সব কিছু। আমাদের ওখানে হচ্ছে সব আত্মীয় আছে, আমার বড় আব্বু আছে, আমার ছোট আব্বু আছে, আমার ভাই বোন সবাই আছে ওখানে জানো। আমরাই শুধু এখানে আছি, আমার একটা ফুপি আছে আর হচ্ছে আমার বাবা ইন্ডিয়াতে, তাছাড়া সব আমার আত্মীয় বাংলাদেশেই আছে। আগে অনেকবারই যেতাম বাংলাদেশে, কিন্তু মানে জানোই তো পরিস্থিতির চাপে এখন আর যাওয়া হয় না, কারণ এখন পুরো হচ্ছে বর্ডারে চাপ হয়ে গেছে, ওই জন্য আর সেরকম যাওয়া হয় না। আশা আছে যাওয়ার, যে পাসপোর্ট করে যাব। তো আমার ছেলে এখনও ছোট, তো ও বড় হলে তারপরে হচ্ছে মানে পাসপোর্ট করে আমাদের যাওয়ার কথা আছে। আমারও বড়রও অনেক আশা যে বাংলাদেশ যাবে ও, তাই ভাবলাম যে না একবার ঘুরিয়ে নিয়ে আসি, তাই ভাবলাম যে পাসপোর্ট করব, করে মানে আমি, আমার বর, আমার ছেলে যাব, তিনজনেই। আর কালকে কি হয়েছিল জানো, কালকে হচ্ছে আমার একটা ছাগল হচ্ছে 5 মাসই ভর্তি ছিল না। কালকে আমার মনটা একদম ভালো ছিল না, সারা দিন আমি মানে একটুও ভালো ছিল না, কারণ হচ্ছে কালকে আমার একটা ছাগল হচ্ছে 7 মাসই ভর্তি ছিল, কালকে হচ্ছে মারা গেছে জানো। ওই জন্য কিচ্ছু ভালো লাগছিল না, কালকে একদম মানে শুয়েছিলাম সারাদিন। কারণ এতদিন পুষার পরে যদি মনে করো এতটা মানে কোনো কষ্ট হয় না বলো।
একটা জিনিস পুষলে মানে বাচ্চাদের মতো মায়া ধরে যায়। আর ওই জিনিসটাই যদি মনে করো হঠাৎ করে মারা যায় তাহলে মনে করো কতটা কষ্ট লাগে বলো। যারা পোষে তারাই জানে। মনে করো আজকে একটা ছাগল আমি পুষছি, ওটা মনে করো 1 বছর থেকেই পুষছি, একবার বাচ্চা হয়েছিল, তো এবার 5 মাসে ভর্তি। রাত্রিবেলা মনে করো দেখি তো মানে কীরকম কান্না করছে, ভ্যাবাচ্ছে, তো উঠে গিয়ে দেখি তো ওটা হচ্ছে মানে পেট ব্যথা করছে। তো এখন দেখি তোমার হচ্ছে মানে আমি ভাবলাম যে পেট ব্যথা করছে হয়তো, তো ভালো হয়ে যাবে। তো সকালে উঠে দেখি মারা গেছে জানো। খুব খারাপ লাগছিল কালকে আমার। একটা জিনিস পোষার পরে যদি এরকম হয় কার ভালো লাগে বলো। যেই পোষে সেই জানে যে কতটা মায়া। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে দেখো দুপাশে কিন্তু ভাজবো, এক পাশে ভাজলেই হয়, কিন্তু আমার দুপাশে ভাজলে একটু ভালো লাগে, তার জন্য আমি দুদিকেই ভেজে নিচ্ছি। তো দুদিকেই আবার এই যে মনে করো নাস্তা যে বানাচ্ছি সকালে, কদিন থেকে আমি মানে কোনো দর্জি কাজ কিন্তু ঠিকমতো করতে পারছি না জানো। এখন আবার কি করব, এই যে দর্জি কাজটা হচ্ছে মানে আবার চালু করব, কারণ কোমরের ব্যথায় কদিন হচ্ছে উঠতে পারিনি, মানে হাঁটতে পারিনি সেরকম। আর বসে থাকলে তো জানোই ব্যথাটা বেশি হয়। তো তাই ভাবলাম যে এখন থেকে আবার স্টার্ট করা লাগবে। তো এই যে মানে গোলা রুটি বানাচ্ছি, এগুলো বানা হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে মেশিনে বলবো, কারণ অনেক লাইটি তৈরি করার আছে, তো ওগুলো আমি তৈরি করব আস্তে আস্তে। না করলে কি হবে বলো, আমরা তো অত বড়লোক না, তা বলে আমার অনেক টাকা আছে মানে এই যে তোমার দর্জি কাজটা না করলেও চলবে, কিন্তু সেটা না গো। আমরা হচ্ছি মধ্যবিত্ত বাড়ির বউ, আমরা সব কাজই করতে হয়, মাঠে বাড়িতে সবখানেই করতে হয়। তারপরে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, প্রথম দিকে তেল দেইনি, তো এখন একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মুচমুচে হয়ে যায়, ওই জন্য আমার খুব ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, বাড়িতে বানিয়ে খাও খুব ভালো লাগে, কম খরচেই হয়ে যায়, শুধু একটু চিনি লবণ আর একটু হলুদ দিলেই হয়ে যায়, আর কিছু কিন্তু লাগে না। তো আমি 3টে বানিয়েছিলাম, আমরা হচ্ছি 2 মায়, মানে আমার ছেলে আর আমি খাবো, তো তো 3টেই বানিয়েছিলাম, বেশি বানাইনি। আর আমার বর তো বাড়িতে নেই, ও হচ্ছে বাজারে গেছে সকালে, ও সকালে কিছু খায় না, জাস্ট আমরা হচ্ছে 2 মায়ে বেটাই খাই। ওই সকালে কোনো দিন চা বিস্কিট খাই, কোনো দিন তো হচ্ছে গোলা রুটি খাই, এই আর কি আমাদের চলে যায়। তারপরে দুপুরে একবারে হচ্ছে রান্না করি। তো দেখো আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, একদম বিছানার মধ্যে বসে খাচ্ছি। কে খায় এরকম করে বলো? আমরা খাই, কারণ রান্নাঘরে খাই না, এই ঘরেই খাই। তো দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, খাওয়ার রিয়াকশানটা দেখো আমার কত সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর, মুখে দিলেই একদম মানে মিশে যাচ্ছে। তো আমার কাছে তো খুব 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 ভালো লেগেছে। তো তোমরা বাড়িতে বানিয়ে খাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি খেতে থেকেই তোমরা আমার ভিডিওটা